বাজার থেকে তাজা শিং মাছ আনছি আনিয়া মাছ তো যেতে এখন কাটতাম না, এখন লবণ মাখিয়ে রাখছি। মাছটি মরে গেছে, এখন মাছটি কাটতাছি। এই মাছটি হন আপনারা রান্না দেখায়াম। আমার রান্না যদি আপনার ঘর ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু দেখেন। বন্ধুরা, আজকে শিং মাছ আলু দিয়া তেল টেলা ঝুলাইন দিয়া দেখায়াম। কড়াইটা গরম কইরা তেল দিয়ে দিলাম। শিং মাছটির মধ্যে হলুদ দিলাম, লবণ দিলাম। এখন শিং মাছটি ভাজবাম। মাছটি ভাজা হয়ে গেছে, নামাই রাখতেছি। মাছটা তো নামাইলাম, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটি ভাজবাম। তেলের মধ্যে লবণ দিলাম, এখন আলুটি ডাইলে দিয়াম। আলুর মধ্যে একটু হলুদ দিলাম, দিয়ে আলুটি ভালো করে ভাজে নিয়াম। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটি নামাই এলাম। এখন শিং মাছের ঝুল রান্নার লাগে কড়াই বয়াইলাম। আন্দাজ মতন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে জিরা তেজপাতা পুরাত দিলাম। তেজপাতা ভাজা হইলে পেঁয়াজ দিয়াম, টমেটো দিয়াম, দিয়ে লবণ দিয়ে একটু ভাজবাম। কাঁচামরিচ ছিঁড়ে দিয়াম। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া দিলাম যাতে রসুনের গন্ধটা জায়গা। তরকারি হাতের লাগা কয়টা আমান রসুন দিয়ে দিলাম। এখন 2 চামচ আদা বাটা দিয়ে মশলাটা লাড়া দিলাম। এখন 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ গেছে গা, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। দেড় চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষায়াম। মশলা কষানি হয়ে গেছে, এখন আলুটি দিয়ে দিয়াম। মশলার সাথে আলু দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে পর গরম জল দিয়ে দিয়াম।
জলের উতলা নাই পড়ছে, এখন মাছটি দিয়ে দিয়াম। এখন তরকারি একটু জাল করবাম। তরকারি জাল করা শেষ, এখন একটু গরম মশলা দিয়ে নামাইলাম। আপনাদের সাথে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা কইলাম। আপনি ঘর কেমন লাগলো আমারে জানায়েন। হয়ে গেছে, এখন নামাই লইতাছি। রাইবা তরকারিটা রান্না খায় দেখেন কিরম লাগে আমারে জানায়েন। ভিডিও ভালো লাগলে লাইক করেন।